আসসালামু আলাইকুম দর্শক। আমি খালেকুজ্জামান মিঠু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ফ্ল্যাগ অফ জাস্টিসে। আজ মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই ফেব্রুয়ারি মাসেই বাংলার অকুতোভয় দামাল ছেলেরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন করে এবং সেই আন্দোলনে অনেকেই শহীদ হন। আমি সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, কেননা তারা আমাদের জাতি হিসেবে গর্ব করার জন্য একটি প্রজ্বলিত শিখা রেখে গেছেন। দর্শক, এবারে মূল আলোচনায় আসি। সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করে। জনাব তারেক রহমান একটি ক্যাবিনেটও গঠন করেন। তারপর তার কিছু প্রাথমিক মৌলিক কিছু সিদ্ধান্তের বিষয়ে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি। তিনি কিছু সিদ্ধান্ত নেন, যেমন তিনি সরকারি গাড়ি ব্যবহার না করে ব্যক্তিগত সাদা টয়োটা গাড়ি ব্যবহার করবেন এবং এই গাড়ির চালক এবং তেল খরচের টাকা তিনি নিজে বহন করবেন। তিনি আরও সিদ্ধান্ত নেন যে জাতীয় অনুষ্ঠান এবং বিদেশি মেহমানদের আগমন ছাড়া তিনি তার গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করবেন না। এরপর তিনি সিদ্ধান্ত নেন জনদুর্ভোগের কথা চিন্তা করে তিনি যাতায়াতের সময় যেন রাস্তার দুপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা না হয় দীর্ঘ সময় ধরে, সেটিও তিনি নির্দেশ দেন। এছাড়া তিনি আরেকটি সিদ্ধান্ত নেন যে আমরা সবাই জানি আমাদের দেশে সরকারি ছুটি শুক্র এবং শনিবার 2 দিন সপ্তাহে, কিন্তু তিনি জাতীয় স্বার্থে শনিবারও সচিবালয়ে অফিস করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তার এই সিদ্ধান্ত অত্যন্ত ইতিবাচক এবং নতুনত্বের দাবি রাখে এবং আমি মনে করি ব্যক্তিগত পর্যায়ে শুদ্ধতার একটি ইঙ্গিত বহন করে তার এই সিদ্ধান্ত। আমি তার এই সিদ্ধান্তকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু তার এই সিদ্ধান্তের সঙ্গে তার যে তার ক্যাবিনেটের সদস্যরা কি একমত? ইতিমধ্যেই ক্যাবিনেটের এক সদস্য, যিনি সড়ক পরিবহন মন্ত্রী জনাব রবিউল আলম রবি সাহেব, তার একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। তিনি 2-1 দিন আগে একটি বক্তব্যে বলেছেন যে সড়কে সমঝোতার ভিত্তিতে যে চাঁদা উঠানো হয় সেটি আসলে চাঁদাবাজি নয়। তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এটিকে কেন্দ্র করে নানান রকম আলোচনা সমালোচনা হচ্ছে, কিন্তু আমি আসলে ভেবে পাচ্ছি না যে এই মানুষটি আসলে বাংলাদেশের মানুষকে কি বোকা এবং ছাগল ভেড়া মনে করেন? আর তিনি কি মন্ত্রী হয়েই হঠাৎ করে উচ্চ লেভেলের এবং মহাজ্ঞানী হয়ে গেলেন? তিনি কি আসলে নিজেকে উঁচু স্তরের ব্রাহ্মণ মনে করেন? সাধারণ মানুষ এতই বোকা যে তার এই চালাকি কেউ বুঝবে না? তিনি আসলে তার এই বক্তব্যের মাধ্যমে কি চাঁদাবাজিকেই উৎসাহিত করলেন না, নাকি চাঁদাবাজরা তাকে ইতিমধ্যেই ম্যানেজ করে ফেলছে? আমরা জানি না। জনাব তারেক রহমান যেখানে নির্বাচনের আগে নির্বাচনী বিভিন্ন জনসভায় বক্তৃতার সময় নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছিলেন, সেই প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম ছিল তিনি বলেছিলেন যে বিএনপি যদি জনগণের রায়ে সরকার গঠন করে তবে আমরা দুর্নীতির টুটি চেপে ধরব। কিন্তু জনাব রবিউল আলম সাহেব তিনি কি জনাব তারেক রহমানের এই বক্তব্যকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন তার এই বক্তব্যের মাধ্যমে? দর্শক, আপনারা একটু ভেবে দেখবেন, তার এই বক্তব্যকে সরকার স্বাভাবিকভাবে নেওয়া বা ইতিবাচকভাবে নেওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। ইতিমধ্যেই অন্য একটা মন্ত্রণালয়ের মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব শহীদুদ্দিন এনি, তিনি বলেছেন সড়কে কোনো চাঁদাবাজি করতে দেওয়া হবে না। এছাড়াও নানা বিজ্ঞজন তার এই বক্তব্যকে অত্যন্ত নেতিবাচক হিসেবেই দেখছেন। তারা নানান রকম সমালোচনা করছেন। সমালোচনা হওয়াই স্বাভাবিক। দর্শক,
একটু বিষয়টাকে ভিন্নভাবে যদি চিন্তা করি আমরা, তাহলে ব্যাপারটা কী দাঁড়ায়? সড়কমন্ত্রী বলছেন যে সমঝোতার ভিত্তিতে যদি চাঁদা নেওয়া হয় তাহলে সেটা চাঁদাবাজি নয়। আচ্ছা, একই যুক্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী কি এটা বলতে পারেন না যে আমার মন্ত্রণালয়ের যারা পুলিশ বা অন্যান্য প্রশাসনের লোক আছে, তারা যদি ভুক্তভোগী এবং অপরাধীদের সাথে সমঝোতার ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে ঘুষ গ্রহণ করেন, সেটাকে আমি চাঁদাবাজি বলবো না। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? একইভাবে বাণিজ্যমন্ত্রীও তো এটা বলতে পারেন যে ব্যবসায়ীরা যদি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সমঝোতার ভিত্তিতে পণ্যের মূল্য বৃদ্ধি করেন, তবে সেটিকে সিন্ডিকেট বলা যাবে না। তো দর্শক, তখন ব্যাপারটা কেমন দাঁড়ায়? কী অদ্ভুত দেশে বসবাস করি আমরা। আলাপ আলোচনার মাধ্যমে যেন কোনো অন্যায় করলে সেটাকে জায়েজ করে দিতে হয়, সেটা জায়েজ হয়ে যায়। কি অদ্ভুত কথাবার্তা একজন ক্যাবিনেটের সদস্যের। এই ক্যাবিনেটের সদস্যরাই আমাদের ভবিষ্যৎ তৈরি করবে। ভাবুন একবার ব্যাপারটা। তার মতো একজন মানুষ মন্ত্রিসভায় কীভাবে সুযোগ পেলেন, সেটি আসলে এখন ভাববার বিষয়। আমার বিশ্লেষণটা একটু ভিন্ন। তিনি আসলে এই বক্তব্য অসচেতনভাবে দিয়েছেন, নাকি পরিকল্পিতভাবে দিয়েছেন এই বক্তব্য সরকারকে বিব্রত করার জন্য? আমার তো যথেষ্ট সন্দেহ আছে তিনি সরকারের ভিতরে থেকে সরকারকে অস্থিতিশীল করার জন্য এরকম বক্তব্য দিয়েছেন, যেটি জনমনে একটি বিরূপ প্রভাব ফেলেছে। দর্শক, আমরা সবাই জানি যে জনদুর্ভোগের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো চাঁদাবাজি, চাঁদাবাজি। সড়কের এই চাঁদাবাজির মাধ্যমে জনজীবন অতিষ্ঠ হয়। চাঁদাবাজির মাধ্যমে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি পায়। অথচ তিনি এই চাঁদাবাজিকে যেন বৈধতা দিচ্ছেন। খুবই অবাক হওয়ার মতো বিষয়। আমি সরকারের উদ্দেশ্যে, বিশেষ করে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই যে তার এই বক্তব্যকে অবশ্যই সিরিয়াসলি নিতে হবে এবং তার এই বক্তব্য তিনি কেন দিলেন সেটি তার কাছ থেকে জানতে চাওয়া উচিত সরকারের। আর জনাব রবি সাহেবকে বলবো যে জনাব, আপনি আপনার এই দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং নিজেকে শুধরে নিন। দর্শক, ভালো থাকবেন। আর শেষে আমার নতুন চ্যানেল ফ্ল্যাগ অফ জাস্টিসটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।